আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসিফ এগ্রো খামারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে পবিত্র ঈদ, তো এই ঈদের দিনটা আপনার কাটুক খুব সুন্দরভাবে, তারই কামনা করি। এখন আসি মূল আলোচনায়। দেখেন ভাই, একজন খামারির ঈদের দিনটা কিরকম কাটে তারই কিছু নমুনা আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন ভাই, একজন খামারির ঈদ বলেন আর সাধারণ একটা দিন বলেন, ধরেন ভাই দুইটা একই সময় ভাবে কাটে। কারণ হলো যে দেখেন, একজন খামারিকে ঈদের দিনে যে পরিমাণ কাজ করতে হয় এবং কি সাধারণ একটা দিনেও ওই পরিমাণ কাজই করতে হয় খামারে। ঈদের দিনটাতে যদি সবারই ছুটি হয়, কিন্তু আমরা যারা খামারি আছি তাদের কোনো ছুটি নেই, বরঞ্চ সেই দিন আরও আমাদের কাজটা অনেকটা বেশি হয়ে যায়। তার কারণ হলো খুব হুটহাট করে কাজ করতে হয়। হুটহাট করে এই জন্যই কাজ করতে হয় কারণ আবার আমাদেরকে ঈদে যেতে হবে, কারণ নামাজে শরিক হতে হবে। তো সেই জন্য আমাদেরকে আরও হুটহাট করে কাজ করতে হয়, তো ঈদের দিন আরও আমাদের কাজটা বেশি হয়ে যায়। এখন একটা কথা বলি, দেখেন ভাই, আমরা হলাম খামারি, তো আমাদের কাজ করতেই হবে, আর এটাই সত্যি কথা। তো যাই হোক, আজ খুব সকাল ভোরে উঠে ফজরের নামাজ পড়েই খামারে ঢুকেছিলাম। খামারে ঢুকে খামারের কাজগুলো খুব হুটহাট করে করতেছিলাম। তার কারণ হলো যে আমাদেরকে আবার নামাজে শরিক হতে হবে, সেই জন্য খুব সকালেই কাজগুলো করতেছিলাম, যে খুব তাড়াতাড়ি করে কাজগুলো করে আবার গিয়ে নামাজে শরিক হব। আরও একটি কথা বলি ভাই, দিন দিন বড় হচ্ছি, আর ঈদের যেটা আনন্দ সেটা জীবন থেকে যেন ফুরিয়ে যাচ্ছে। আর কেন ফুরিয়ে যাচ্ছে দেখেন, আমরা যখন ছোটোবেলায় ঈদ করতাম, 5 টাকা 10 টাকা নিয়ে ঈদে যেতাম, তখনকার যেটা আনন্দ আর সেটা এখন নেই। যদিও এখন অনেক টাকা হাতে থাকে, তারপরেও সেই আনন্দটা আর নেই। কারণ আগে যেভাবে ঘুরতাম ফিরতাম সেটা আর নেই। কারণ এখন ধরেন বড় হয়েছি, সংসারের কিছু দায়িত্ব আছে, দায়িত্ব পালন করতে হয়। তো সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে যেটা আনন্দ থাকে, তো সেই আনন্দটাই ধীরে ধীরে ভেতর থেকে শেষ হয়ে যায়। দেখুন, আজকে একটা ঈদের দিন, তো ঈদের দিনের যেটা ভাব সেটা কিন্তু মনের ভিতরে নেই। আমার ভাবনা হলো একটাই, যে আমার খামারটাকে ঠিকঠাকভাবে পরিচালনা করতে হবে এবং আমার পরিবারের সকল সদস্যকে হাসি খুশি রাখতে হবে। এই চিন্তাধারাটাই সকল সময় মাথাতে ঘুরপাক খায়। আরও একটি কথা বলি ভাই, আমি কিন্তু বাড়ির বড় ছেলে, আর বড় ছেলেদের উপরে যে কি পরিমাণ দায়িত্ব থাকে একটা সংসারের, হয়তো যে বাড়ির বড় ছেলে সেই ভালো বুঝবেন যে একজন বড় ছেলের বাড়িতে কি পরিমাণ দায়িত্ব থাকে এবং কি পরিমাণ দায়িত্ব পালন করতে হয়। তো যাক, সেই কথা, তো মূল কথায় আসি। দেখেন ভাই, আমি একজন খামারি, তো খামার নিয়ে কিছু আলোচনা করি। ধরেন ভাই, আমি আজকে 2 দিন হলো আমার খামারে নতুন করে মুরগির বাচ্চা উঠাইছি। তো মুরগির বাচ্চা, সোনালী মুরগির বাচ্চা এবার উঠাইছি। এবার টাইগার মুরগি উঠাইনি। তার কারণ হলো যে ভাই, আমাদের এখানে কোনো টাইগার মুরগি সেরকম কোনো বাজার নেই। তো সেই জন্য আমি এবার আর কোনো টাইগার মুরগি উঠাই নাই। এবার আমি এই সোনালী মুরগি উঠাইছি, 440 পিস সোনালী মুরগি উঠাইছি। তো এদেরকে বর্তমান ব্রিডিংয়ে রাখছি, 2 দিন ধরে এরা ব্রিডিং আছে। তো ব্রিডিংয়ে থাকাকালীন এদেরকে আরও খুব গুরুত্ব সহকারে এদেরকে দেখতে হয়, খুব সুন্দরভাবে এদেরকে দানা পানি খাওয়াইতে হয়। না হলে কি হয়, যদি আপনার ব্রিডিংটা যদি ঠিকঠাকভাবে না হয়, তাহলে বাচ্চাগুলোর অনেক পরিমাণে সমস্যা দেখা দেয় পরবর্তীকালে গিয়ে। তো সেই জন্য খুব সুন্দরভাবে এদেরকে এই ব্রিডিংয়ে রাখতেছি, আর যেভাবে এদেরকে ওষুধ পানি দিতে হয়, তো সেইভাবে আমি এদেরকে ওষুধ পানি দিচ্ছি। আরও একটি কথা বলি যে ভাই, যারা খামার করেন তারা হয়তো বুঝবেন যে খামার করতে হলে কি কি করতে হয়। আমি ধরেন বর্তমান এই বাচ্চাগুলোর বর্তমান ব্রিডিংয়ে রাখছি। বর্তমান যে সময়টা, এই সময়টা হলো কিছু ঠান্ডা কিছু গরম, তো দুইটাই মিক্সে আছে। তো বর্তমান সময়টা বাচ্চাগুলোকে ব্রিডিংয়ে রাখা খুব কষ্টকর একটা বিষয়। তার কারণ হলো যে আপনি যদি হিটার ব্যবস্থা বেশি করেন, তাহলে মুরগির বাচ্চাগুলো হাঁপিয়ে যায়। আবার আপনি যদি এখানে হিটার ব্যবস্থা কম রাখেন, সেই ক্ষেত্রে কি হয়, বাচ্চাগুলো ঠান্ডা লেগে যায়। তো বেশিরভাগ সময় আমাকে খামারে সময় দিতে হয়, কারণ বাচ্চাগুলোর এই তাপমাত্রা আমাকে মেনটেন করতে হয়। তো এইসব নিয়ে আমার সারাদিন কেটে যায়। ধরেন আমি আলাদা কোনো চিন্তাধারা বা কাম কাজ করতে পারি না। তো আমার সারাদিন এই খামারেই চলে যায়। ধরেন সকালে ঢুকেছিলাম, যে পরিমাণ কাজ করলাম, মুরগির বাচ্চাকে আদার দেওয়ার থেকে শুরু করে নিয়ে সব পাতিলগুলো সাফা করে দেওয়া, আবার এখানে নতুন করে আদার দেওয়া। তো ঠিক সেইভাবেও আমাকে এই ঈদের নামাজ পড়ে এসে, তো আমাকে দুপুরের সময় আবার ঠিক সেই কাজগুলোকে করতে হয়েছে। যেমন রাত্রেও আমাকে ঠিক সেই পরিমাণ কাজই আমাকে করতে হয়েছে। তো যারা খামার করেন তারা হয়তো বুঝবেন যে খামার করতে হলে কি কি করতে হয় আর কি পরিমাণ কাজ এখানে থাকে। আরও একটি কথা খেয়াল রাখবেন, যে যদি আপনি মুরগির বাচ্চাগুলোকে ব্রিডিং ঠিকঠাকভাবে করতে পারেন, তাহলে দেখবেন পরবর্তীতে আপনার মুরগির বাচ্চাগুলোর কোনো সমস্যা হবে না, বিশেষ করে বেমার আজার কম হবে। তো যারা হয়তো খামার করে তারা হয়তো ভালো করে বুঝবে, হয়তো যারা খামার করে না তারা বুঝবে না। আজকের মতো এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য সবাই দোয়া করবেন। আর আরও একটি রিকোয়েস্ট করি, যারা এই পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন আসিফ এগ্রো নামের। আর এই পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।